নমস্কার বন্ধুরা, মিষ্টি কুমড়ো খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না। বাড়িতে যদি এই কুমড়ো দিয়ে কোনো পদ করে দেওয়া হয়, সবাই কিন্তু বিরক্তি প্রকাশ করে, নাক সিটকায়, খেতে চায় না। আজকে আমি এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা এমন রেসিপি করে দেখাবো, যেটা একবার বানালে আর কিন্তু মিষ্টি কুমড়ো খেতে না কেউ করবে না। আর এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। আমরা কি করলাম, প্রথমে কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করে এটাকে কেটে নিলাম। মানে যেভাবে আমরা কুমড়ি বা কুমড়োর বড়া করবার সময় কুমড়োটাকে কাটি, ঠিক সেইভাবে। এবার ঝটপট একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে প্রথমে দিলাম 1 চামচ পোস্ত, তারপরে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এবার সামান্য একটু লবণ মিশিয়ে এটাকে শুকনো অবস্থাতেই প্রথমে গুঁড়ো করে নেব। এরপর আমরা এর মধ্যে দেব 3টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে। এখন এর মধ্যে অল্প একটু জল যোগ করে তারপর মিক্সিতে এটাকে পেস্ট বানাবো। এইভাবে যদি আপনারা পেস্ট করেন তাহলে কিন্তু সর্ষে পোস্ত খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, শিলনোড়া ছাড়াই কিন্তু মিক্সিতে এত ভালো পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে কেটে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এই কুমড়োটাকে আমরা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এপিটোপিট লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখবেন, যাতে কুমড়োটা খুব দ্রুত পুড়ে না যায়। আমরা মোটামুটি 80%-এর মতন কুমড়ো এই স্টেজেই সিদ্ধ করে নেব। এইভাবে ভেজে রেখে কুমড়োটাকে আমরা তুলে নিচ্ছি। আজকের এই কুমড়োর অভিনব স্বাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবার অনুরোধ সবাইকে জানালাম। এবার ফাইনাল স্টেজে আমাদের একটা টিফিন বাটি লাগবে। টিফিন বাটির মধ্যে তৈরি করে রাখা সর্ষে পোস্তর পেস্টটাকে প্রথমে ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে একটু মিক্স করে নিলাম। এরপর দেব সামান্য একটু চিনি। যেহেতু কুমড়োর রেসিপি আর এটা পুরোপুরি নিরামিষ, তো নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এখন ভেজে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে যোগ করে দিচ্ছি। এই অবস্থায় আপনারা একটু লবণটা চেখে দেখবেন। যদি মনে হচ্ছে লবণ দেওয়া দরকার আছে, তাহলে অবশ্যই একটু লবণ মিশিয়ে নেবেন। আর এরপর আমরা একটু উল্টে পাল্টে মশলার সাথে কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দেখুন, এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু লেবুর রস। এই যে রেসিপিটা, এটা একটু মিষ্টি, একটু নোনতা, ঝাল আর একটু টক, এই সব কিছু স্বাদ মিশিয়ে হবে। তাতে করে এটা খেতে ভীষণ ভালো লাগে। ভালো লঙ্কার ঝালের জন্য আমরা এখানে কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়ে দেবো। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই আপনারা শেষে যোগ করবেন। এখন টিফিন বাটির ঢাকা বন্ধ করে এই পুরো কুমড়ো মাখাটাকে আমরা ভাপে বসাবো। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার সাবধানে টিফিন বাটিটা এখানে বসিয়ে কড়াইয়ের ঢাকা বন্ধ করে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। তারপর পুরোপুরি যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন টিফিন বাটিটা সাবধানে এখান থেকে তুলে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই কুমড়োর ভাপা আপনারা পরিবেশন করবেন। এই রেসিপি একবার খেলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনাদের পরিবারে যারা কুমড়ো খেতে চান না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এই রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে যাওয়ার আগে ফলো করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।